31 আগস্ট রবিবার গোয়াবেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত হল কর্মী সম্মিলন। এই কর্মী সম্মিলনটি অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং প্রত্যেকটি বুথের কর্মীদের একটি করে ব্যাগ উপহার দিয়ে সম্মানিত করে এই অনুষ্ঠানটি পালিত হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুজিত রায় মহোদয় এবং উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় প্রসঞ্জিৎ দে মহোদয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার জনপ্রিয় বিধায়িকা সম্মানীয় তাপসী মণ্ডল মহাশয়া এবং উপস্থিত ছিলেন গোয়াবেড়িয়া অঞ্চলের বর্ষিয়ার লড়াকু নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় ডাক্তার রফিকুল হাসান মহোদয় ও উপস্থিত ছিলেন জেলা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের INTTUCর কোর কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয় এবং উপস্থিত ছিলেন যিনি এই কর্মী সম্মিলনের মুখ্য আয়োজক সম্মানীয় সাবির উদ্দিন মহোদয় এবং উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় শাহনওয়াজ মহোদয় এবং উপস্থিত ছিলেন গোয়াবেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শোভনদে পণ্ডা মহোদয় সহ ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সর্বোপরি সকল কর্মী বন্ধুরা উপস্থিত ছিলেন। তার কিছু মুহূর্ত আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সুতাহাটা লাইভ নিউজের মাধ্যম দিয়ে। আমাদের জেলা পরিষদে প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আমাদের নেতা এই অঞ্চলের ভূমিপুত্র রফিকুল হাসান মঞ্চে উপস্থিত ছিলেন। এই এলাকায় ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হলেও মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা মঞ্চে বসে কথা বলার সুযোগ পাই। মমতা বন্দ্যোপাধ্যায় যারা আসল সৈনিক তাদেরকে আমি আমার শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ ধরে সভা চলছে। আমি আপনাদের কাছে খালি একটা জায়গার কাছে আবেদন রাখব। আমরা 2023 সালের পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত